হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি চলে এলাম। তো যেহেতু বর্ষার সিজন চলছে, এই বর্ষার সিজনে পাখিদেরকে একটু বেশি কেয়ার করতে হয়। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, কারণ এই সময় পাখিদের লুজ মোশনের সমস্যা হয়ে থাকে বেসিক্যালি। সেটার কারণ হচ্ছে কি একটাই, সেটা হচ্ছে কি মানে ঘরটা স্যাঁতস্যাঁতে থাকে, যাদের পাখির ঘর বাইরে আছে। তো এই বাইরে থাকার কারণে জল বৃষ্টি যখন কন্টিনিউ হচ্ছে, তো সেই সময় পাখিদের যে ঘর আছে, খাঁচা আছে, সেখানে ফ্লোরটা স্যাঁতস্যাঁতে অবস্থাতে থাকে এবং এমনিতেও পরিবেশটাতে মানে আবহাওয়াতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে চারিদিকে স্যাঁতস্যাঁতে থাকে। তো সেই জন্যই একটু পাখিদের ঘরগুলো ঠিকঠাকভাবে কেয়ার মানে দেখাশোনা করতে হয়। আমি এর আগের ভিডিওতে বলেছি, শুষ্ক এবং জীবাণুমুক্ত রাখতে চুন ইউজ করতে হয়। তো এরকমভাবে কিন্তু আমি বলেছি। তো আজকের যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে গিয়ে পাখিদের হচ্ছে কি এই যে বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা তাদেরকে হচ্ছে কি মানে ঝাঁপ ফেলে রেখে দিচ্ছি যখন বৃষ্টি হচ্ছে তখন, তাছাড়াও অন্য টাইমেও ঝাঁপ ফেলে রেখে দিচ্ছি। তো এই জিনিসটা করলে কিন্তু হবে না। অনেকে ভাবে যে বৃষ্টি হচ্ছে মানে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তো আহ, আমি ঝাঁপটা ফেলে রাখতে পারি। তো এখানে আমি একটা কথা বলবো, যেহেতু এখন সেই অর্থে ঠান্ডা নেই, ঠান্ডা মানে আসবে না, কারণ এখন গরমের সময়। এই সময়টাতে একটা মানে খুবই বাজে পরিস্থিতি থাকে, কারণ হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এরকম পরিস্থিতি হয়। তার একটাই কারণ, সেটা হচ্ছে কি এই বৃষ্টির কারণ। বৃষ্টি যখনই হয় তখনই আর্দ্রতা বেড়ে যায়, প্লাস একটু টেম্পারেচার কমে। কিন্তু যখনই বৃষ্টি থেমে যায় তখন টেম্পারেচারটা বেড়ে যায়, কিন্তু আর্দ্রতাটা কমে না। সেই সময় কিন্তু তাদের এই পাখিদের কিন্তু পরিস্থিতি খুব খারাপ থাকে। তো সেই জন্যই আমি বলবো, যারা এই রকম চিন্তা ভাবনা করছো তারা কিন্তু ভুল ভাবনা চিন্তা করছো। এতে পাখিদের সমস্যা হবে। কারণ পাখিরা তোমরা যদি ঝাঁপটা ফেলে রাখো, পর্দা ফেলে রাখো, তাহলে এদের কিন্তু মানে গরমেতে এদের সমস্যার সৃষ্টি হবে। তো এই সময় অবশ্যই করে তোমাদের চেষ্টা করতে হবে যে যতটা পারবে খোলামেলা পরিবেশ রাখতে হবে। এবং যখনই বৃষ্টি হবে সেই সময়, যদি বৃষ্টির সময় বাইরের হাওয়ার সঙ্গে ঝাপটার জল যদি আসে, এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে ঝাঁপ ফেলতে হবে। নচেত ঝাঁপ ফেলার কোনো দরকার নেই। এটা কিন্তু আমি ক্লিয়ার বলে দিচ্ছি। তো এবারে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে পাখিদের আহ, যেহেতু এই সময় পেটের সমস্যা হয়, তো এই সময়টাতে একটা জিনিস তোমাদের কন্টিনিউ করতে হবে, সেটা হচ্ছে কি লিভারটাকে ঠিক রাখতে হবে। পাখিদের লিভারটা যদি স্ট্রং রাখা না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে যেটা হবে সেটা পাখির হচ্ছে কি খুব তাড়াতাড়ি কিন্তু পেটের সমস্যার সম্মুখীন হতে হবে। তো একটা জিনিস এখানে বলি, সমস্যা হোক বা নাই হোক, এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি লিভার টনিক যে ওষুধ আছে, সেটা নিওপেপটিন হতে পারে, লিভ 52 হতে পারে, লিভোলাইসিন হতে পারে। তো এই লিভার টনিকের বেস করে যে ওষুধগুলো মার্কেটে পাওয়া যায়, যে কোনো ওষুধ তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে, 15 দিন ছাড়া ছাড়া তোমরা কিন্তু এদেরকে কন্টিনিউ খাইয়ে যেতে হবে। না হলে কি হবে, না হলে পাখি আহ, সমস্যা হবে, পেটের সমস্যা হবে। তো সেই রকম পেটের সমস্যা আমি একটা পাখিকে দেখাই। দেখো এখানে আহ, সেই দূরে একটা পাখি আছে,
সেখানে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে খাঁচার ভাঁড়ের নিচে একটা হলুদ রঙের পাখি, সে কিন্তু চুপচাপ বসে আছে। তার কিন্তু যেটা হয়েছে সেটা আহ, এই পেটের সমস্যার কারণে তার লুজ মোশন বা পায়খানার সমস্যা হয়েছে, সেই কারণেই সে এই রকম ভাবে চুপচাপ বসে আছে। পাখিটা কিন্তু দুদিন আগেই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হয়েছে। তো দেখো এখানে বদ্রি পাখি মূলত কন্টিনিউ এই সমস্যার সম্মুখীন হয়। তো এখানে আটকানো মানে ফুলফিল করা সম্ভব নয় যে 100% পাখি চেক থাকবে, ভালো থাকবে সবসময়ের জন্য, এটা করা কিন্তু একটু অসম্ভব। তো তার মধ্যে থেকে পাখিকে যতটা সম্ভব ভালো রাখা যায়। তো আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি, পাখিদের মানে বাচ্চা যে পাখিগুলো থাকে, ছোট বাচ্চা ভাঁড়ের মধ্যে, তাদের কিন্তু সমস্যাটা বেশি দেখা যায়। তো দেখা যাক আমার এই যে ভাঁড়গুলো আছে, ভাঁড়গুলোতে আবার নতুন করে ব্রিডিং হয়েছে। তো ব্রিডিং হওয়ার কারণে কি সমস্যা হয়েছে সেটা দেখা যেতে পারে। তো এখানে এখানে দেখো, এখানে প্রথমেই কিন্তু খুব বাজে একটা ছবি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, 5টা ডিম ছিল, একটা বাচ্চা হয়েছে, কিন্তু একটা বাচ্চা মারা গেছে, আরো 4টি ডিম আছে। তো বেসিক্যালি এখানে আহ, বাচ্চাটা মারা গেছে, আমি পরে বের করে দেব। তো যাই হোক, যেটা বলার আছে এখানটায়, এই বাচ্চাগুলো কিন্তু অনেক সময় মারা যায় এই আর্দ্রতাজনিত কারণে কিন্তু মারা যায়। ঠিক আছে। তো এখানে এখানে দেখো 5টা বাচ্চা আছে, এবং 5টা বাচ্চা খুব ভালোই আছে, অসুবিধা কিছু নেই, ঠিকঠাকই আছে। তো যাই হোক, আহ, এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো আছে। দেখো এই যে পাখিটা আছে, এই বাচ্চাটা কিন্তু এর নয়। ঠিক আছে, এই বাচ্চাটা এর নয়, বাইরে বেরিয়েছে এবং এই ভাঁড়ের মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করলে ভাঁড়টার মধ্যে যে বাচ্চা যে পায়খানা, সেটা কিন্তু এবং মানে ভালো এবং শুকনো, মানে এর মধ্যে কোনো রকম কোনো অন্য কিছু দেখা যাচ্ছে না। তো এইটা দিয়েই কিন্তু অনেক সময় বোঝা যায় যে পাখির বাচ্চাগুলো ঠিকঠাকই আছে। তো এখানেও দেখো, এখানে 3টে বাচ্চা আছে, 3টে বাচ্চাই কিন্তু ভালো আছে। তো যাই হোক, আরেকটা জিনিস যেটা বলতে বলতে আমি স্টপ করে দিলাম, যে এই আর্দ্রতাজনিত কারণে, তো জলীয় বাষ্পের কম বেশি হওয়া, আহ, হঠাৎ করে জলীয় বাষ্প বেড়ে যাওয়া, জলীয় বাষ্প কমে যাওয়া, এতে কিন্তু পাখির শরীরে অনেকটা এফেক্ট ফেলে। তো সেই কারণে অনেক সময় বাচ্চা মারা যায়। তো আমরা কি করি, আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা অন্য কারণ দেখি, সেই কারণের ফলে আমরা দেখি যে পাখির বাচ্চা মারা গেছে। তো অনেক সময় আমরা পাখিদেরকে দোষ দিই, বা অন্য কারণ দেখি। তো এই কারণগুলো হতে পারে। তো যাই হোক, এখানে 3টে বাচ্চা আছে। তো একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে পাখির যে পটিগুলো আছে বা পায়খানাগুলো আছে, এগুলো কিন্তু মানে একেবারে যে শুকনো বলবো, সেই শুকনো ব্যাপারটা নেই কিন্তু। ঠিক আছে। তো এই যে শুকনো ব্যাপারটা নেই, তার কারণটাই কিন্তু এই আর্দ্রতা। ঠিক আছে, বাইরে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর আছে, সেই কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এবং এই সমস্যাটা বললে বেসিক্যালি যেটা হয়, সেটা হচ্ছে কি, পাখিদের ঘর নোংরা হয়ে যায়, পাখিদের তাড়াতাড়ি জীবাণু লাগে, ব্যাকটেরিয়া লাগে, বা ফাঙ্গাস লাগে। তো এই রকম নানান রকমের শরীর খারাপ এখানে হয় হয় তার ফলে কিন্তু যেটা হয়, অনেক সময় দেখা যায় যে বাচ্চা পাখি ঠিক আছে, এই মারা যাচ্ছে, বড় পাখি ঠিক আছে। তো যাই হোক, এই রকম ভাবে যে সমস্যার সম্মুখীন যখন তোমরা হবে, তখনই তোমাদের তোমাদের চেষ্টা করতে হবে যে পাখিগুলোকে যতটা সম্ভব ভালো রাখা যায়, তার জন্য এই রকম ভাবে মেডিসিন দেওয়া এবং পাখির ঘর শুকনো রাখা, সব কিছু করা। এই প্রবলেমগুলো তোমাদের ফেস যাতে করতে না হয়, তার জন্য কিন্তু এইগুলো করতে হবে। আর যেটা আমি এই যে দেখাচ্ছি, এই যে পাখির পাখির ঘরের যে আহ, মানে পাখির ভাঁড়ের যে কন্ডিশন, বাচ্চা যেখানে আছে, সেইটা দেখলেই কিন্তু মোটামুটি তোমরা বুঝে যাবে যে ওভারঅল পাখিদের কন্ডিশন কি পজিশনে আছে।
তো যাই হোক, তোমরা ব্যাপারটা অনেকটা বুঝতে পারলে। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই করে কিন্তু তোমরা চেষ্টা করবে যে যখনই পাখির ঘরে আসবে, যদি পাখির খাঁচার মধ্যে বাচ্চা থাকে, তো ভাঁড়টাকে কিন্তু এই সময় একটু ভালো করে চেক করবে। তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের পাখির মধ্যে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে? তো ভাঁড় দেখলে বোঝা যাবে, কারণ ভাঁড়ের মধ্যে যে ছোট বাচ্চাগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে, শরীর খারাপের মধ্যে পড়ে। তো সেইগুলো দেখলে তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে যে পাখিদের মধ্যে সমস্যাটা আসছে কিনা। তো সেই মতো তোমরা ট্রিটমেন্ট চালু করতে পারবে, কারণ বড় পাখির সমস্যা আসতে একটু দেরি করে বাচ্চাদের থেকে। তো সেই কারণে তোমরা আগে থেকেই এই সমস্যার সমাধান তোমরা খুঁজে নিতে পারবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আজকের এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।